সকালে আমি আমার ছেলেকে কি ব্রেকফাস্ট দিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। বাচ্চাদের খাবার কিন্তু সুসেদ্ধ হওয়া ভীষণভাবে দরকার, ওই জন্য আমি নিয়েছি আগারো থেকে এই সসপ্যানটা উইথ গ্লাস লিড। এটা কিন্তু 16 সেন্টিমিটার ডায়ামিটার, 1 বছরের ওয়ারেন্টি আছে। আর এটা কিন্তু ননস্টিক হওয়াতে তোমার খাবার লেগে যাওয়া বা ধরে যাওয়ার কোনো ভয়ই নেই। আর একটা সুন্দর হ্যান্ডেল থাকাতে কি হবে, তুমি একদম ছ্যাঁকাও খাবে না, জাস্ট খুব ইজিলি এটা তুমি মানে একদম হাতে ধরে নামাতে পারবে কোনো কাপড় ছাড়াই। এটা কিন্তু তোমরা ইন্ডাকশান গ্যাস দুটোতেই ইউজ করতে পারবে। আর আমি এখানে গ্যাসেই করছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর দেখো প্রথমে আমি একটু জল দিয়ে নিয়েছিলাম, তারপরে আপেলগুলো দিয়েছিলাম, আপেলগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে আর একটা খেজুর। একটা সুন্দর মানে বাচ্চার একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এটা কিন্তু ওয়াশ করা ভীষণ ইজি, জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়ে ভিমবার দিয়ে একটু ঘষে নিলেই পুরো আগেকার মতন নতুনের মতন পুরো চকচক হয়ে গেছে। দেখো মানে একটু খাটনি নেই। তো দেরি কেন করছো, ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে তাড়াতাড়ি কিনে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। একটা চ্যানেলে সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আস্তে আস্তেই কথা বলছি, লাইটেরও প্রবলেম, কারণ লাইট জ্বালতে পারছি না, কারণ ছেলে ঘুমোচ্ছে। এখন প্রায় 12:41 বাজছে। হ্যাঁ, এখন আমি ভিডিও করছি কারণ আমার কোনো ইন্ট্রো ভিডিও নেওয়া ছিল না। যখন ভিডিও করি কোথাও যাওয়ার থাকে তখন খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হয়, কারণ এখন শুধু নিজেকে রেডি করলে হয় না, ছেলেকেও রেডি করতে হয়। তো সব কিছু তালে গোলে না আমাকে, আর মানে আগে যেরকম ভিডিও করতাম, ইন্ট্রো নিতাম, কী কী সাজছি না সাজছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতাম, সেইটা এখন সেইভাবে আর পারছি না। মানে আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছি, তার মাঝে যে তোমাদের সাথে শেয়ার করছি, আমার কাছে তো এটাই অনেক। কারণ তখন মনে হয় যে ছেলেকে রেডি করব, কী করে জামা বার করব। তারপরে তো তোমার এখন শুধু ব্যাগে একটা ফোন নিয়ে চলে গেলে হয় না। ব্যাগ আমি মানে জাস্ট এখান থেকে যদি 2 পাও যাই তাহলেও আমাকে একটা ব্যাগ গুছিয়ে নিয়ে যেতে হয় এমার্জেন্সি বশত। মানে এটা একটা বলতে পারো আমার স্বভাব হয়ে গেছে, না নিয়ে গেলেই যেন আমার একটা কীরকম মনে হয় যে যদি আমার দরকার হয় তাহলে আমি তখন কোথায় পাবো। যেরকম মানে এমার্জেন্সি হচ্ছে একটা জামা নিয়ে যাই হালকা পাতলা দেখে, যেটা একদম বাচ্চা ছেলের জামা এমনিতেই ছোট হয়, যাতে একদম ভাঁজ করলে জাস্ট এইটুকু রুমালের মতন হয়ে যায়। সেই জন্য একটা এক্সট্রা শুধু জামা নিয়ে যাই, এক্সট্রা প্যাম্পাস নিয়ে যাই, জলের বোতল নিয়ে যাই। মানে এটা হয়তো এই জাস্ট কিছুক্ষণের জন্য হয়তো গেলাম, যেরকম বার্থডে পার্টিতে গিয়েছিলাম, ওকে তো আমি খাইয়ে নিয়েই গেছিলাম। তাও আমি নিয়ে গেছিলাম ব্যাগে হচ্ছে দুধ নিয়ে গেছিলাম, কারণ দুধটা যেহেতু 2 ঘন্টা তোমার খাওয়াতে পারবো, ফর্মুলাটা বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো 2 ঘন্টা চলে যাবে আর কি দুধটা। তো সেই জন্যই আর কি, তাও 2 ঘন্টার মানে ভেতরেই আমি খাই দেওয়ার চেষ্টা করি। এমনিতে কি হয়, যখন ওকে বাড়িতে খাওয়াই তখন জাস্ট একদম সঙ্গে সঙ্গে বানাই, সঙ্গে সঙ্গে খাই দিই ফর্মুলাটা। কিন্তু কোথাও গেলে তখন 2 ঘন্টা হয়ে গেলে কিছু হয় না, মানে তাও 2 ঘন্টার মধ্যে খাই দিই, 2 ঘন্টা পর হয়ে গেলে আর খাওয়াই না। যেহেতু সেই রকমই প্ল্যান ছিল যে ওকে খাইয়ে আমরা বেরিয়েছিলাম হচ্ছে 8:30, তো 8:30 মানে বেরোনোর আগেই আমি ঠিক দুধটা করেছি, যাতে 9:30 10:30 অবধি যেন চলে যায়, কারণ 10:30টার আগে আমরা বাড়ি চলে আসবো আমরা জানি, কারণ একটু দূরে ছিল। তো জাস্ট গিয়েছিলাম, খেয়েছিলাম আর চলে এসেছিলাম। ওই আমার মানে ভিডিও করতে করতে আমার মানে ব্যাটারিও লো হয়ে গেছে, চার্জ দিতে হবে, কারণ অনেকক্ষণ থেকে এডিটিং করছি, অনেকগুলো এডিটিং বাকি ছিল। তো বললাম না 12:41 বাজছে, প্রায় 1টা বাজতে যাবে হয়তো আমার সব কিছু কমপ্লিট হতে, 1:30টাও বেঁচে যেতে পারে, আমি জানি না কখন শেষ হবে আর কি। তো সেই জন্যই আর কি, তো নিয়ে গিয়েছিলাম হচ্ছে ব্যাগে প্যাম্পাস, একটা জামা আর রুমাল তো থাকে, আর দুধের বোতল আর জলের বোতল, তো এগুলো আমাকে গোছাতে হয়। তো বেরোনোর আগে বললাম তো দুধটাও করতে হয়, সেই জন্য আর ভিডিও করাই হয়নি, ওই জন্য এখন আমাকে করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তারপরে তো ছেলেকে রেডি হওয়াই আছে, আর এখন প্যাম্পাস পরাতেই আমার প্রায় আধ ঘন্টা সময়, প্রায় 15 মিনিট তো লাগেই ওকে আমাকে প্যাম্পাস পরাতে, শুধু উল্টে পাল্টে পালায়, এরকম ছুটে পালায়। তোমরা তো সর্ষে দেখছো ও কি দুষ্টু হয়েছে। তো ওকেও রেডি করতে টাইম লাগে, তারপরে নিজে রেডি হই, নিজে যেরকম পারি এখন সেজে গুজে চলে যায় আমাকে, আরে কি বলবো আর। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে।
প্রথমেই বলে রাখি আমি কিন্তু এখানে অরিজিনাল ভয়েস দিতে পারবো না, কারণ বার্থডে পার্টি, গান তো বাজবে, গান বাজছিল কপিরাইট চলে আসবে, ওই জন্য কিন্তু আমি অরিজিনাল ভয়েস দিতে পারছি না। যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও আর কি শেয়ার করার চেষ্টা করছি, যতটা পেরেছি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তারপরে তো আমার ছেলে ছিলই আর কি, তো ওকে ওর বাবাই মানে ধরেছিল। প্রথমে তো আমি, পূজা আর দিদি জাস্ট কিছুক্ষণ এনজয় করার পরেই আমরা খেতে বসে গিয়েছিলাম। তারপর মানে ওর বাবারা ধরেছিল, না তো সবাই মিলে একসাথে খেতে বসলে খাওয়াটাই আর হবে না। তারপরে ওর বাবারা খেতে বসেছিল। আর আমাদের বাড়ি থেকে মানে পায়েল দিদিদের বাড়িটাই অনেক দূরে, আর লজে হয়েছিল যেহেতু এটা, সেই জন্য আমরা ওই 8:30টার দিক করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, কারণ তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। তো জাস্ট গিয়ে কিছুক্ষণ এনজয় করার পরই আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমার ছেলেকে দেখতে পাচ্ছ কতটা ও এনজয় করছে, গান বাজছিল আর ও নাচ করা শুরু করে দিয়েছে। ও কিন্তু ভীষণ ভালো এনজয় করেছে। জাস্ট আমরা গিয়েছি, কয়েকটা ফটো তুলেছি। আর বার্থডে কালকে তো খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ওকে যে আমি একটু ভিডিও ক্লিপ নেব আমি সেটাই চান্স পাচ্ছিলাম না, কারণ ও এত চঞ্চল, ও সমানে নাচ করে যাচ্ছিল, ছুটে বেড়াচ্ছিল। তো একটু পরে দেখবে একটুখানি ক্লিপ আছে। আর এখানে এখন কেক কাটিং চলছে। আর পায়েলদিকেও খুব সুন্দর লাগছিলো, পায়েলদির মেয়েকেও খুব ভালো লাগছিলো। মানে বার্থডে গার্লকে তো ভালো লাগবেই, কারণ তার সেদিনকে বার্থডে। এই যে বার্থডে গার্লের একটা ফাইনালি আমি ক্লিপ নিতে পেরেছি। ও জাস্ট চারিদিকে ছুটে বেড়াচ্ছিলো, ও ভীষণ এনজয় করছিল, সব ফ্রেন্ডরা এসেছে। আর বার্থডে দিনে বাচ্চারা তো এনজয় করবেই, এটাই স্বাভাবিক। তারপরে আবার স্পেশাল দিন বলে কথা। আর এখানে একটু নিজেকেও দেখিয়ে নিলাম। তো কীরকম কী হয়েছে না হয়েছে ভিডিওটা অবশ্যই জানি খুব ছোট্টর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম, চলো সেটাই বানানো যাক। আমি কিন্তু এই পাস্তার প্যাকেটটা নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে, ডিসানো ফুসিলি পাস্তা। এটা কিন্তু 100% আটা, নো ময়দা, হাই প্রোটিন, হাই ফাইবার, কোনো রকম আর্টিফিশিয়াল কালার নেই, আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে, আর খুব টেস্টি। এটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারো। আমার তো এই পাস্তাটা জাস্ট ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এই দিকে কিন্তু আমার পুরো পাস্তাও রেডি হয়ে গেছে গাইস। তো এখন টেস্টি খাবার খেয়ে তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি আমার আজকে ওয়ার্ড্রপটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমার ছেলের ওয়ার্ড্রপটা। তো চলো